Okay, so now let's move on to the second type of questions. The second is a question type আছে সেটা হলো opinion type. তো এখানে আপনাকে আপনার ওপিনিয়নটা জিজ্ঞাসা করা হবে। তো একটা এক্সাম্পল আমরা দেখি এই কোশ্চেন টাইপগুলো কেমন হয়। ডু ইউ থিঙ্ক এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য নেশন? তুমি কি মনে করো? এই কোশ্চেনটা কিন্তু থাকবেই। ডু ইউ থিঙ্ক মানে আপনার মতামত চাইতেছে, আপনি কি মনে করেন এডুকেশন মানে শিক্ষা ইজ ইম্পর্টেন্ট মানে খুব গুরুত্বপূর্ণ ফর দ্য নেশন মানে জাতির জন্য বা একটা দেশের জন্য কি শিক্ষা কি খুবই গুরুত্বপূর্ণ কিনা? আপনি যদি মনে করেন ইয়েস মানে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে বলবেন ইয়েস। তারপর এই কানেক্টিভ ওয়ার্ডগুলো দিয়ে আপনি শুরু করবেন। ইন মাই ওপিনিয়ন, ইন মাই ওপিনিয়ন, যেহেতু আপনার ওপিনিয়ন চাইছে এখানে, তো আপনাকে বলতে হবে ইন মাই ওপিনিয়ন, ফ্রম মাই পার্সপেক্টিভ, অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, ইট সিমস টু মি দ্যাট, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। এই কুইসিভ ডিভাইসগুলো বা কানেক্টিভ ওয়ার্ডগুলো দিয়ে যদি আপনি শুরু করতে পারেন, ইনশাল্লাহ ইউ উইল এবল টু গেট হায়ার ব্যান্ড ইন আই স্পিকিং। তারপর এগুলো দিয়ে শুরু করে আপনি এই সেমভাবে এই সেম একটা স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু আপনি অ্যান্সারটা দিবেন। এই যে সেম যে স্ট্র্যাটেজিটা আছে, যেমন ফার্স্ট অফ অল মানে এই কোশ্চেন রিলেটেড একটা লাইন বলবেন অথবা প্যারাফ্রেজ করবেন। এই যে এই কোশ্চেনটাকে মানে আপনি বলতে পারেন ইন মাই ওপিনিয়ন, ইন মাই ওপিনিয়ন এডুকেশন ইজ, এই ইম্পর্টেন্ট জায়গায় আপনি বলতে পারেন ইসেনশিয়াল বা সিগনিফিকেন্ট বা ক্রুশাল, যে কোনো একটা আপনি বলে দিতে কিন্তু পারেন। তারপর এই নেশনের জায়গায় আপনি বলতে পারেন ফর আ কান্ট্রি, ফর আ কান্ট্রি, যেমন আপনি বলতে পারেন ইন মাই ওপিনিয়ন বা ফর মাই পার্সপেক্টিভ এডুকেশন ইজ ক্রুশাল ফর আ কান্ট্রি, ফর আ কান্ট্রি মানে একটা দেশের জন্য শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটা দিয়ে আপনি শুরু করতে পারেন একটু জাস্ট চেঞ্জ করে। যারা স্মার্ট লার্নার, যারা হাই ব্যান্ড আশা করে, তারা এই দুই একটা ওয়ার্ড চেঞ্জ করে দিবে। দু একটা চেঞ্জ করে দিলে আপনার ব্যান্ড স্কোরটা অটোমেটিকলি হাই লেভেলে পৌঁছে যাবে। তো আপনারা চেষ্টা করবেন এই স্ট্র্যাটেজিটা ফলো করার জন্য, মানে দুই একটা ওয়ার্ড চেঞ্জ করে আপনি বলবেন। আপনার এক্সামিনার যে কোশ্চেনটা করবে সেই কোশ্চেন থেকে দুই একটা ওয়ার্ড, যেমন এই ইম্পর্টেন্টের জায়গায় আপনি ইসেনশিয়ালি এই ওয়ার্ডটা বলতে পারবেন না, বা নেশনের পরিবর্তে আপনি ফর আ কান্ট্রি এটা বলতে পারেন। তো তারপর এই সেম স্ট্র্যাটেজি ফলো করবেন। তারপর এক্সপ্লেন দ্য টপিক, আপনি টপিকটা এক্সপ্লেন করবেন। তারপরে একটা রেজাল্ট দেবেন, মানে এটার ফলে কি হতে পারে, যেমন এই রেজাল্টটা আপনি কিভাবে দিবেন, সো দ্যাট, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স, ফর দিস রিজন, এইভাবে আপনি একটা রেজাল্ট দিবেন। তারপর ফর এক্সাম্পল বা ফর ইনস্টেন্স, তারপর টু ইলিস্ট্রেট, ইন আদার ওয়ার্ডস। তো আপনি এইভাবে এক্সাম্পল দিবেন। একটা এক্সাম্পল কি ফেক দিবেন বা কোনো একটা এক্সাম্পল আপনি দিবেন। তো এখানে আমরা চলেন আমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি। ডু ইউ থিঙ্ক এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য নেশন? তো আপনি এখানে শুরু করতে পারেন, ওয়েল, in my opinion, I would say education is significant for a country because, like, you know that education is the backbone of the nation. So if a country want to develop their society or develop their country, then they have to develop their education. If we don't improve our education, then our, like, society or community will be destroyed. So we have to improve our education sector first, because it's the first priority for every nation, not only a single nation but also every nation. As a result, like, if we improve our education, we will able to produce ডক্টর, মানে আমরা যদি এডুকেশনটা মানে ডেভেলপ করি, তাহলে কিন্তু আমরা এডুকেশন মানে শিক্ষার মাধ্যমে আমরা ভালো ভালো ডাক্তার বানাতে পারবো। তারপর আমরা চাইলে অ্যাডভোকেট বানাতে পারবো ভালো ভালো, তারপর সায়েন্টিস্ট বানাতে পারবো। এবং এডুকেশনের দ্বারা কিন্তু আমরা ভালো হিউম্যান হতে পারবো, কারণ এডুকেশন টিচেস আস এভরিথিং। আই মিন হাউ টু স্পিক উইথ ইল্ডার, হাউ টু স্পিক উইথ ইয়াঙ্গার, রাইট? So we can know everything from education. So education is really crucial. For example, তারপর আপনি লাস্টে একটা এক্সাম্পল দিবেন। ফর এক্সাম্পল লাইক পাকিস্তান, মানে আপনি যে কোনো একটা ফেক একটা এক্সাম্পল দিবেন। ফর এক্সাম্পল পাকিস্তান, বা আপনি বলতে পারেন ফর এক্সাম্পল দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দে হ্যাভ বিন ইনভেস্টিং significant amount of money and they have been improving a lot. I mean, in international market or international business, you can see they have improved a lot and they are ruling the whole world nowadays. তো আপনি চাইলে এইভাবে একটা অ্যান্সার সমাধান করতে পারেন। এটা হলো ওপিনিয়ন টাইপ অফ কোশ্চেন।